হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। এটি আমার সেমিস্টার 4 এর সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে তোমরা পাবে ইউনিট 1 এর চ্যাপ্টার 1, যার নাম হচ্ছে ভেক্টরের বীজগণিত। এই অধ্যায়ের প্রশ্নমালার অঙ্কগুলির সমাধান। তোমরা জানো আমি এসএন দেব বইয়েরই সমাধানগুলি করাই, তবে তোমরা এসএন দেব বইটাই নিয়ে বসবে, তবে তোমাদের অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে। এই অধ্যায়ের বেসিক কনসেপ্টের ভিডিও আমি আগেই আপলোড করেছি, তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে বেসিক কনসেপ্টের ভিডিওগুলি দেখে নিতে পারো। আরেকটি কথা, তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে। চলো তবে শুরু করছি আমি ভেক্টরের বীজগণিত এই অধ্যায়টির প্রশ্নমালার সংক্ষিপ্ত অঙ্কগুলি। কোয়েশ্চেন নাম্বার 1 নম্বরটা দেখো, জ্যামিতিক ধারণা থেকে একটি ভেক্টরের সংজ্ঞা দাও। তোমাদের ভেক্টরের সংজ্ঞা আমি করিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ভেক্টরের সংজ্ঞাটা লিখে নেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 নম্বর দেখো, যে দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের মান সমান। 2 নম্বরটা দেখো, দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের মান সমান। তো ধরে নেবে, ধরি যে কোনো একটি ভেক্টর ধরে নেবে, এ ভেক্টর সমান সমান ধরো 2i ধরলাম আমি একটা, -3j প্লাস কে। এ একটা যে কোনো একটা ভেক্টর তোমার খুশি মতো ধরে নেবে, এবং বি এমন একটা ভেক্টর ধরতে হবে যাদের মান সমান হবে। এ এবং বি এর মান সমান। মান কখন সমান হবে? যদি এই যে সহগগুলোর সংখ্যাগুলো যদি একই থাকে, তো আই জে কে লিখবে আর এদের সহগগুলোকে চেঞ্জ করে লিখে দেবে। দেখো আয়ের সহগ আমি করলাম কি 3 দিয়ে দিলাম, এই 3টাকে আয়ের সহগ করে দিলাম, জেটাকে মাইনাস করে দিলাম এবং -2 দিয়ে দিলাম কে এর সহগ। ঠিক আছে, দেখো এমনভাবে ভেক্টর দুটি ধরেছি যে সংখ্যাগুলো শুধু একই আছে কিন্তু উলট পালট করে আছে এবং চিহ্নগুলো চেঞ্জ করা আছে। এবার দেখো দুটো ভেক্টরের মান কি হচ্ছে। এখন মড এ সমান কত হবে? √i এর সহগের স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, প্লাস জে এর সহগের স্কোয়ার মানে -3 এর স্কোয়ার, প্লাস কে এর সহগের স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। আর মড বি সমান কত হবে? মড বি সমান হবে √, এখানে i এর সহগ হচ্ছে 3 এর স্কোয়ার, প্লাস জে এর সঙ্গে আছে -1 তার স্কোয়ার, প্লাস কে এর সঙ্গে আছে -2 তার স্কোয়ার। দেখো তো দুটির মান বার করলে একই হবে। 4 + 9 + 1 সমান √14, আর এখানে কত হচ্ছে 9 + 1 + 4 সমান √14 হচ্ছে। তবে এ ও বি ভেক্টর দুটির মান কিন্তু সমান। এইভাবে তোমরা যে কোনো দুটি ভেক্টর লিখতে পারো যাদের মান সমান হবে। অতএব এ ও বি দুটি ভিন্ন ভেক্টর যাদের মান সমান হয়ে গেল। 3 নম্বরটা দেখো কি বলছে, দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের অভিমুখ একই। অভিমুখ একই হবে, ভিন্ন ভেক্টর লিখতে বলছে যাদের দিকটা হবে কিন্তু একই। দেখো ধরি এ একটা ভেক্টর, যে কোনো খুশি মতো তোমার লিখো, যা খুশি, i + 2j - 3k। এবার অভিমুখ যেন একই হয় সেই রকম আরো একটি ভেক্টর কিভাবে লিখবে, এবং বি সমান ধরবে কি, এই ভেক্টরটাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে লিখবে, খুশি মতো যা খুশি দিয়ে গুণ করে দেবে। ধরো 3 দিয়ে গুণ করছি, কত হবে? 3i + 6j - 9k। ঠিক আছে, এ ভেক্টর যে কোনো একটা লিখলে। এবার বি ভেক্টরটা কিভাবে লিখবে, যে এ ভেক্টরটাকে যে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করে লিখবে। তবে এ ভেক্টরের অভিমুখ যেদিকে হবে বি ভেক্টরের অভিমুখ সেই দিকে হবে। কারণ কি দেখো, কারণ 3 যদি কমন নিয়ে নাও, i + 2j - 3k পাচ্ছি। তার মানে হচ্ছে যে বি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে সমান্তরাল এবং অভিমুখটাও একই দিকে। তো ধরে নিলাম এ সমান এত এবং বি সমান এত। অতএব এ ও বি ভেক্টরের অভিমুখ একই।
এবারে কোশ্চেন নাম্বার 2 দেখো, একটি মূল বিন্দু সাপেক্ষে কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও। তো অবস্থান ভেক্টরের সংজ্ঞা কিভাবে লিখবে? অবস্থান ভেক্টর, মনে করি ও একটি মূল বিন্দু, মনে করি ও একটি মূল বিন্দু এবং পি যে কোনো একটি স্থির বিন্দু, তখন ওপি ভেক্টরকে ও বিন্দুর সাপেক্ষে অবস্থান পি এর অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে ধরো ও হচ্ছে মূল বিন্দু এবং পি একটা যে কোনো স্থির বিন্দু, তখন ওপিটাকে বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর। হয়ে গেল। এর সঙ্গে বলেছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ এবং স্মল বি হলে এ বি এর মাধ্যমে পি কিউ ভেক্টরের মান নির্ণয় করো। তো দেখো, পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি সমান সমান দেওয়া আছে কি স্মল এ, এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ সমান সমান দেওয়া আছে স্মল বি। ওকে, যদি ছবি আঁকা যায়, দেখো পি ধরো একটা বিন্দু এখানে আছে, ও এখানে বিন্দু, এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, এবং কিউ আর একটা বিন্দু ও কিউ, এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল বি। তবে আমাকে বার করতে হবে কি পি কিউ বার করতে হবে, পি কিউ। অতএব পি কিউ ভেক্টর সমান সমান কি হয়? পরেরটা মানে ও কিউ মাইনাস আগেরটা ওপি। ত্রিভুজ সূত্র থেকে পাই। কিভাবে দেখে নাও একবার। দেখো, আমরা জানি ত্রিভুজ সূত্র থেকে ওপি প্লাস পি কিউ, ওপি প্লাস পি কিউ সমান সমান উল্টোটা ও কিউ সমান সমান হচ্ছে ও কিউ হচ্ছে। তো ইমপ্লাস করে দেখো পি কিউ সমান সমান ও কিউ মাইনাস ওপি পাচ্ছি, মানে পরেরটা বিয়োগ আগেরটা। তো তাই লিখেছি। তবে ও কিউ এর মান কত আছে? বি ভেক্টর। ওপির মান হচ্ছে এ ভেক্টর। তো পি কিউ সমান সমান পেলাম কত? বি মাইনাস এ। হয়ে গেল কোশ্চেন নাম্বার 2। নেক্সট এবার কোশ্চেন দেখব, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে হলে কিউপি এর মান কত? কিউপি ভেক্টরটি নির্ণয় করো। তো ধরে নেব, ধরি ও মূল বিন্দু, পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি সমান সমান দেওয়া আছে কত? 2i প্লাস কে, এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ সমান সমান দেওয়া আছে কত? মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k। অতএব আমাকে বার করতে বলছে কি কিউপি ভেক্টর নির্ণয় করো। তো কিউপি ভেক্টর সমান সমান কি রাখবো? পরেরটা মানে ওপি মাইনাস আগেরটা মাইনাস ওপি। ওপি এর মান বসিয়ে দিই 2i প্লাস কে মাইনাস ও কিউ এর মান হচ্ছে মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k সমান সমান 2i প্লাস কে মাইনাস হচ্ছে প্লাস 3i প্লাস 4j প্লাস 5k সমান সমান 2i আর 3i 5i প্লাস
4j কে আর 5k প্লাস 6k হয়ে গেল কিউপি ভেক্টরের মান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, একটি ভেক্টর ও একটি একক ভেক্টরের সংজ্ঞা দাও। তো তোমরা ভেক্টরের সংজ্ঞা জানো, যে ভেক্টরের মান আছে এবং অভিমুখ দুটোই আছে তাকে বলা হয় ভেক্টর। আর একক ভেক্টর কাকে বলা হয়? যে ভেক্টরের মান হচ্ছে 1 তাকেই বলা হয় একক ভেক্টর, তাই না? তো এটা লিখে নেবে তোমরা। এবার সেকেন্ড পার্টে বলছে এ ভেক্টরের আকারে এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো এটার উত্তর কি হবে দেখো, এ ভেক্টরের আকারের এবং এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর হলো সমান সমান কি লেখা হয়? এ ভেক্টর একক ভেক্টর এ বাই মডুলাস অফ ভেক্টর এ, এটাই হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এর 1 নম্বরটা দেখো, যদি আর ভেক্টর সমান সমান এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর হয়, তবে এ ভেক্টরের অভিমুখে আর এর স্কেলার উপাংশ কি হবে? তোমরা জানো একটি ভেক্টর আর কে যদি এইরকম করে লেখা হয় তখন এক্স এ ওয়াই বি জেড সি এই তিনটিকে বলা হয় আর ভেক্টরের ভেক্টর উপাংশ। এ ভেক্টর বরাবর ভেক্টর উপাংশ এটিকে, বি ভেক্টর বরাবর ভেক্টর উপাংশকে ওয়াই বি ভেক্টরটাকে বলা হয়, এবং সি ভেক্টর বরাবর ভেক্টর উপাংশ জেড সি ভেক্টরটিকে বলা হয়। এবং এ ভেক্টর বরাবর স্কেলার উপাংশ বলা হয় কোনটিকে? এক্স টিকে বলা হয় এ ভেক্টরের বরাবর আর এর স্কেলার উপাংশ। তো লিখব এ ভেক্টর অভিমুখে আর এর স্কেলার উপাংশ সমান সমান কত? স্মল এক্স। মানে হচ্ছে এ ভেক্টরের সঙ্গে যেটা গুণ থাকবে স্কেলার, সেটাকেই বলা হয় এ ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ। যেমন এই ওয়াইটাকে বলা হয় বি ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ, একই রকম জেডটাকেও বলা হয় সি ভেক্টরের অভিমুখে আর এর স্কেলার উপাংশ। আর এক্স এটাকে কি বলা হয়? এখনই বললাম এ ভেক্টরের অভিমুখে এক্স এটাকে বলা হয় আর এর ভেক্টর উপাংশ। একই রকম ওয়াই বিটাকে বলা হয় আর এর বি অভিমুখে ভেক্টর উপাংশ। একই রকম ভাবে জেড সিটাকে বলা হয় সি ভেক্টরের অভিমুখে আর এর ভেক্টর উপাংশ। হয়ে গেল স্কেলার উপাংশ ভেক্টর উপাংশ। 2 নম্বর দেখো, 2 নম্বর কি বলেছে? ওপি সমান সমান দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে একটি ভেক্টর দেওয়া আছে ওপি। ওয়াই এর অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ কত হবে? দেখো ওয়াই এর অভিমুখে আই জে কেটা কোন অক্ষ বরাবর? আই হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেক্টর, জে হচ্ছে জেড ওয়াই অক্ষ বরাবর, আর কে হচ্ছে জেড অক্ষ বরাবর ভেক্টর। তিনটি ভেক্টর দেওয়া আছে। এবার ওপি ভেক্টরের বলছে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কোনটি হবে? ওয়াই অক্ষ বরাবর যেটি ভেক্টর থাকবে এখানে, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, এক্স অক্ষ বরাবর ভেক্টরটাকে কি ধরা হয়? আই। ওয়াই অক্ষ বরাবর ভেক্টরকে জে ভেক্টর ধরা হয়, এবং জেড অক্ষ বরাবর ভেক্টরকে কে ভেক্টর ধরা হয়। তবে বলছে ওয়াই অক্ষ অভিমুখে ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ কত হবে? তো ওয়াই অক্ষ অভিমুখে কি ভেক্টর আছে? জে। তবে জে সঙ্গে যেটা গুণ থাকবে টোটালটাকে বলবো ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ। তো অতএব লিখবো, অতএব ওয়াই অক্ষ অভিমুখে ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ সমান সমান কত হবে? ওয়াই জে।
আর যদি বলতো স্কেলার উপাংশ কেবলমাত্র ওয়াই লিখতাম। আর ভেক্টর উপাংশ বলেছে তাই টোটালটাকে লিখবো ওয়াই জে। একই রকম ভাবে এক্স অক্ষ বরাবর যদি বলতো এক্স অক্ষ অভিমুখে তখন এক্স আই লিখতাম, যদি বলতো জেড অক্ষ অভিমুখে তখন জেড কে ভেক্টরটা লিখতাম। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। এবারে কোশ্চেন নাম্বার 6-এ কি বলছে দেখো, মনে করো এ ও বি দুটি বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে সি। ধরো দুটি বিন্দু এ ও বি আছে, এ ও বি দুটি বিন্দু, এর সংযোজক রেখাংশের মধ্যবিন্দুটা হচ্ছে সি বলা আছে। যদি এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ এবং স্মল সি হয়, এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি হয়, তবে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? তো কীভাবে করব, ধরে নেব, ধরি ও হলো মূল বিন্দু এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি। তার মানে স্মল বি এর মান বার করতে হবে। ও যদি মূল বিন্দু হয়, এটা মূল বিন্দু, তবে এর অবস্থান ভেক্টরটা স্মল বি ধরলাম, এর অবস্থান ভেক্টর দেওয়াই ছিল স্মল সি, এর অবস্থান ভেক্টর দেওয়াই ছিল স্মল এ। যেহেতু সি এ বি রেখাংশের মধ্যবিন্দু, তাই সি ভেক্টর সমান কত হবে? অতএব সি ভেক্টর সি এর অবস্থান ভেক্টর সমান কত লিখতে পারবো? আমরা জানি মধ্যবিন্দু হলে কি হবে, এটা প্লাস এটা বাই 2, মানে এ এর অবস্থান ভেক্টর এ প্লাস বি এর অবস্থান ভেক্টর বি বাই 2 মধ্যবিন্দু হলে। m:n অনুপাতে হলে কি লিখতাম? m:2 যদি n হতে তবে কি লিখতাম? সি এর অবস্থান ভেক্টরটা সমান হতো তখন এম বি বাই এন এ বাই এম প্লাস এন। এখানে দেখো এম এর মান মধ্যবিন্দু মানে এম এর মান হাফ, এন এর মান হাফ, হাফ হাফ বসালে 1/2 বি 1/2 এ বাই হাফ প্লাস হাফ মানে 1, লসাগু করলে 1/2 থেকে আছে, তো 2 উপরে হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, তো এই সূত্র থেকে অ্যাকচুয়ালি পাচ্ছি মধ্যবিন্দু। তো এত কিছু না লিখে ডাইরেক্ট দুটার যোগফল বাই 2 মধ্যবিন্দু। এবার এখান থেকে আমাকে কি বার করতে হবে? বি এর মান বার করতে হবে, বা 2c সমান সমান স্মল এ প্লাস বি, বা বি ভেক্টর সমান সমান কত হবে? 2c ভেক্টর মাইনাস স্মল এ। অতএব বি ভেক্টর এর অবস্থান ভেক্টর সমান সমান কত পেলাম? 2c মাইনাস স্মল এ। হয়ে গেল। এবারে নেক্সট কোয়েশ্চেন সমাধান করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 বলছে কি, এ সমান সমান একটি ভেক্টর দেওয়া আছে এটি এবং বি সমান সমান একটি ভেক্টর দেওয়া আছে এটি। তখন আমাকে বার করতে হবে মডুলাস অফ 3a প্লাস 2b এর মান কত। তো এ সমান সমান দেওয়া আছে, আমাকে বার করতে হবে, তবে প্রথমে বার করি 3a প্লাস 2b এর মান কত হচ্ছে। এখন কি করব, 3a প্লাস 2b সমান সমান বার করব। তবে 3a ভেক্টরের মান বসিয়ে দাও, 2i মাইনাস 5j প্লাস 3k। বি ভেক্টরের মান বসিয়ে দাও, 2 ইন্টু বি ভেক্টরের মান i মাইনাস 2j মাইনাস 4k সমান সমান কত হবে? 3 2 6 i মাইনাস 15j প্লাস 9k। আর এটা হবে কত? 2i মাইনাস 4j মাইনাস 4 2 8k সমান সমান, দেখো i কতগুলো আছে? 6i প্লাস 2i 8i, j আছে মাইনাস 15j মাইনাস 4j 15 4 19j, এদিকে প্লাস 9k মাইনাস 8k হচ্ছে প্লাস k। অতএব মডুলাস অফ 3a প্লাস 2b এর মান নির্ণয় করতে বলেছে। সমান সমান কী হবে? রুট ওভার i এর সহগ হচ্ছে 8 এর স্কোয়ার প্লাস j এর সহগ হচ্ছে মাইনাস 19 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান সমান কত হবে? রুট ওভার 8 8 64 প্লাস 19 এর বর্গ হচ্ছে 361 প্লাস 1 এর বর্গ 1 সমান সমান সবটা যোগ করলে কত হচ্ছে?
টোটাল হচ্ছে 426। এটাই তবে অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, এখানে এ এর মান দেওয়া আছে একটি ভেক্টর এবং বি আর একটি ভেক্টরের মান দেওয়া আছে। তখন তোমাদের এ প্লাস বি এর মান বার করতে হবে এবং মডুলাস অফ এ প্লাস বি বার করতে হবে। তো কি করবে, এ প্লাস বি বার করি প্রথমে। এ প্লাস বি সমান সমান কত আছে, 2i প্লাস 3j মাইনাস 4k প্লাস বি এর মান বসিয়ে দিই i প্লাস 2j প্লাস k। তবে 2i আর এখানে i কত হলো 3i, এখানে হচ্ছে 3j প্লাস 2j 5j মাইনাস 4k প্লাস k হচ্ছে মাইনাস 3k। এ প্লাস বি ভেক্টরটা বেরিয়ে গেল, এর মডুলাস বার করতে হবে। তো এ প্লাস বি এর মড সমান সমান কত হবে, রুট ওভার 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস মাইনাস 3 তার স্কোয়ার সমান সমান রুট ওভার 9 প্লাস 25 প্লাস 9 সমান সমান 9 9 18 18 আর 16 8 5 13 3 থাকলো 1 2 1 3 1 4 43 রুট ওভার। তবে এটি অ্যান্সার। কীভাবে বার করলাম, এ প্লাস বি বার করলাম, তারপর তার মড নিয়ে নিলাম, হয়ে গেল। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে আলফা সমান সমান দেওয়া আছে একটি ভেক্টর এবং বিটা আর একটি ভেক্টর দেওয়া আছে। তখন 2 আলফা মাইনাস বিটার মান বার করতে বলেছে এবং 2 আলফা মাইনাস বিটার অভিমুখে একটি একক ভেক্টরের বার করতে হবে এবং 2 আলফা মাইনাস বিটার অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। চলো প্রথমে 2 আলফা মাইনাস বিটার মান বার করি। সমান সমান কত হবে, 2 ইন্টু আলফার মান বসিয়ে দিই 2i মাইনাস 5j প্লাস 4k মাইনাস বিটার মান বসিয়ে দিই i মাইনাস 4j প্লাস 6k সমান সমান 2 দিয়ে গুণ করো, 2 2 4i মাইনাস 5 2 10j প্লাস 4 2 8k মাইনাস i মাইনাস প্লাস 4j মাইনাস 6k। এবার দেখো 4i থেকে একটা i বাদ দিলে কত হবে, 3i মাইনাস 10j প্লাস 4j কত হবে, মাইনাস 6j 8k মাইনাস 6k সমান সমান করলে কত হবে, 2k। হয়ে গেল। এবার আমাকে এই ভেক্টরটার মান বার করতে বলেছিল, এই ভেক্টরের মান নির্ণয় হয়ে গেল। এখন আমাকে বার করতে হবে এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তো একক ভেক্টর সমান সমান কি জানি আমরা, এ ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের একক ভেক্টর কি হয়, এ বাই মড এ, তাই না? তো আমাকে প্রথমে মড এ মানে এইটার মড বার করতে হবে। তো মডুলাস অফ 2 আলফা মাইনাস বিটা এর মান বার করি, সমান সমান কত হবে, রুট ওভার 3 এর স্কোয়ার প্লাস মাইনাস 6 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান সমান কত হচ্ছে দেখো, 9 প্লাস 36 প্লাস 4 36 4 40 49 49 রুট ওভার সমান সমান হচ্ছে 7। অতএব 2 আলফা মাইনাস বিটা এর অভিমুখে একক ভেক্টর হলো 2 আলফা মাইনাস বিটা বাই মড 2 আলফা মাইনাস বিটা সমান সমান কত হবে, 1/7, এটার মান 7 আছে তো 1/7 ব্র্যাকেটে 3i মাইনাস 6j প্লাস 2k হয়ে গেল। এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখো, বলছে দেখাও যে এই তিনটি ভেক্টর সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তো কিভাবে দেখাবে, ধরে নেবে, ধরি এ ভেক্টরটা সমান সমান এটা এবং বি ভেক্টর সমান সমান এটা এবং সি ভেক্টর সমান সমান এটা ধরে নিলে। এবার সমকোণী ত্রিভুজের তিনটি বাহু মানে কি, আমাকে দেখাতে হবে তিনটি বাহুর মান বার করব, বার করে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার দেখিয়ে দিলেই হবে। দেখো প্রথমে তিনটি বাহুর মান বার করা মানে কি, মড এ ভেক্টর বার করবো, কত হবে, রুট ওভার মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান সমান √2। মড বি বার করো, মড বি বার করলে কত হবে, রুট ওভার মাইনাস 4 এর স্কোয়ার প্লাস মাইনাস 6 এর স্কোয়ার সমান সমান 16 প্লাস 36 36 আর 16 যোগ করলে 6 6 12 2 থাকলো 1 3 1 4 1 5 52। এবং মড সি ভেক্টরের মান বার করি, সমান সমান হচ্ছে 5 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার
25 25 50 হয়ে গেল। এখন তবে দেখতে পাচ্ছি দেখো মড বি স্কোয়ার, মড বি তার স্কোয়ার সমান কত হচ্ছে 52, এবং দেখতে পাচ্ছি কি মড এ তার স্কোয়ার প্লাস মড সি তার স্কোয়ার সমান কত হচ্ছে, মড এ মানে √2 তার স্কোয়ার প্লাস √50 তার স্কোয়ার সমান 2 প্লাস 50 সমান 52। অতএব দেখতে পাচ্ছি যে ভূমি স্কোয়ার মানে মড এ স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার সমান মড বি স্কোয়ার। সুতরাং এ বি সি ভেক্টর তিনটি সমকোণী ত্রিভুজের বাহু হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 11 দেখো, এ বি সি তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এটা এটা এবং এটা। তখন প্রমাণ করতে হবে যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ, বা মনে করি ও হচ্ছে মূল বিন্দু, ও মূল বিন্দু। অতএব এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর ও এ, এটা হবে তবে ও এ সমান এত, এটা হচ্ছে ও বি সমান এত, এবং এটা হচ্ছে ও সি ভেক্টর সমান এত। এখন এই তিনটি বিন্দুকে আমাকে দেখাতে হবে সমরেখ। তো প্রথমে সমরেখ হওয়ার শর্ত কি কি আছে, প্রথমে সমরেখ হওয়ার শর্ত কি, 1 নম্বর হচ্ছে এ ও বি দুটি ভেক্টর সমরেখ হবে যদি কি হবে, একটি ভেক্টরকে, যে কোনো একটি ভেক্টরকে, ধরো এ ভেক্টরকে যদি বি এর কোনো স্কেলার রাশির গুণফলের আকারে লেখা যায়, যেখানে কে হচ্ছে, কেটা কি, কে সমান হচ্ছে স্কেলার রাশি, যে কোনো একটা কে এর মান ধ্রুবক বা যে কোনো একটা সংখ্যা হতে পারে। যদি এইভাবে লেখা যায় তখন এ আর বি কে বলবো আমরা সমরেখ। 2 নম্বর হচ্ছে এ বি সি তিনটি ভেক্টরকে সমরেখ হবে, তিনটি ভেক্টর সমরেখ হবে যদি এই তিনটি ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। মানে ধরো আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর প্লাস গামা সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর আকারে রাখা যাবে, যেখানে এই আলফা বিটা এবং গামা নট অল 0, মানে সবাই একবারে 0 হবে না, যেখানে আলফা বিটা গামা নট অল 0। যদি এই রকম আকারে লিখতে পারি এ বি সি ভেক্টরটিকে, তবে আমরা বলবো এ বি সি ভেক্টর তিনটি সমরেখ। 3 নম্বর হচ্ছে যদি তিনটি বিন্দু, ধরো এ বি সি তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে, যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে তবে কি করব আমরা, তবে এই যে এ বি সি তিনটি বিন্দু আছে, ধরো এ বি সি তিনটি বিন্দু আছে, আমরা করব কি, এ বি বার করব, বিসি বার করব, এ বি ভেক্টরটি বার করব এবং বিসি ভেক্টরটি বার করে এ বিকে যদি বিসি এর কোনো একটি ধ্রুবক সংখ্যার সঙ্গে গুণফলের আকারে লিখতে পারি, তবে এ বি সি বিন্দু তিনটিকে বলবো সমরেখ। তো দেখো সমরেখ হওয়ার 3টি শর্ত লিখলাম, এই 3টি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত দিয়ে আমাকে অঙ্কটি করতে হবে। তো দেখো 3 নম্বর শর্তটা এখানে আমার লাগবে কাজে, যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তখন আমাকে বার করতে হবে, তার মানে এ বি বার করতে হবে। তো এ বি সমান কত হবে, প্রথমে দেখো এ বি সমান কত হবে, ও বি
মাইনাস ও এ সমান সমান ও বির মান কত আছে 5i প্লাস 5j মাইনাস ও এর মান হচ্ছে মাইনাস 5i প্লাস j সমান সমান 5i প্লাস 5j মাইনাস প্লাস 5i মাইনাস j সমান সমান 5i হচ্ছে 10i 5i থেকে একটা i বাদ দিলে প্লাস 4j হয়ে গেল। বিসির মান বার করো। বিসি সমান সমান কত হবে? বিসি সমান সমান হবে ওসি মাইনাস ওবি। ওসির মান কত আছে? ওসি সমান সমান হচ্ছে 10i প্লাস 7j আর হচ্ছে মাইনাস ওবির মান হচ্ছে 5i মাইনাস 5 প্লাস 5j সমান সমান 10i প্লাস 7j মাইনাস 5i মাইনাস 5j সমান সমান 10i থেকে 5i বাদ দিলে 5i 7j থেকে 5j বাদ দিলে প্লাস 2j। অতএব দেখো, অতএব এ বি ভেক্টর সমান কত পেয়েছি? 10i প্লাস 4j পেয়েছি। এখান থেকে তুমি যদি 2 কমন নাও কত হবে? 5i প্লাস 4j 5i প্লাস 2j। দেখো 5i প্লাস 2j মানে বিসি সমান 2 ইন্টু বিসি ভেক্টর। এ বি সমান এই আকারে লিখে দিতে পেরেছি। অতএব লিখব এ বি সি বিন্দু তিনটি সমরেখ। দেখো এখানে আমি কি দেখেছি? এ বি সমান সমান কে ইন্টু বিসি, কেটা যে কোনো একটা স্কেলার রাশি। একই রকমভাবে তোমরা এটাও দেখাতে পারো, এসি সমান সমান কে ইন্টু বিসি, এটা দেখালেও কিন্তু হবে। যে কোনো একটি দেখালেই কিন্তু তিনটি বিন্দু সমরেখ হবে। তোমরা সমরেখ হওয়ার শর্তগুলোই মনে রাখবে, আর ওই শর্তগুলো দিয়েই আমি বাকি সমরেখ অঙ্কগুলি করব। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেখো, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এ বি সি এই তিনটি বিন্দু একরেখীয় বা সমরেখ। তবে কিভাবে করব দেখো, মনে করি এ বি ও সি বিন্দু অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ সমান সমান কত হবে? মাইনাস 5i, বিন্দুগুলোকে i আর j দিয়ে লিখতে হয়, 5i প্লাস 7j। ও বি সমান সমান মাইনাস 4i প্লাস 5j। স্থানাঙ্কগুলিকে i এবং j দিয়ে লিখতে হয় এইভাবে। এবং ও সি সমান সমান কত হবে? তবে 1i মানে i হয়ে গেল মাইনাস 5j। এবার আগের মতোই আমরা কি করব? এ বি বার করব, এ বি ভেক্টর বার করব আগের অঙ্কের মতো। এ বি সমান সমান কী হবে? ও বি মাইনাস ও এ সমান সমান কত হবে? ও বির মান দেওয়া আছে মাইনাস 4i প্লাস 5j, ও এর মান মাইনাস 5i প্লাস 7j সমান সমান কত হচ্ছে? মাইনাস 4i প্লাস 5j মাইনাস প্লাস 5i মাইনাস 7j। 5i মাইনাস 4i তো হচ্ছে i থাকলো, 5j মাইনাস 7j হচ্ছে মাইনাস 2j। একই রকমভাবে এ বি বার করলাম, বিসি বার করব। বিসি সমান সমান কত হবে? ওসি মাইনাস ও বি। ওসির মান বসিয়ে দিই, i মাইনাস 5j মাইনাস ও বির মান হচ্ছে মাইনাস 4i প্লাস 5j সমান সমান i মাইনাস 5j মাইনাস প্লাস 4i মাইনাস 5j। তবে এটা সমান সমান কত হচ্ছে? বিয়োগ করলে দেখো এটা i প্লাস 4i মানে 5i মাইনাস 5j মাইনাস 5j মাইনাস 10j। অতএব বিসি ভেক্টর সমান সমান পাচ্ছি কি? 5i মাইনাস 10j সমান সমান 5 কমন i মাইনাস 2j সমান সমান 5 ইন্টু
এ বি। তবে বিসি ভেক্টর সমান সমান কি দেখতে পাচ্ছি 5 সঙ্গে স্কেলার প্রোডাক্ট এ বি ভেক্টরের। অতএব এ বি সি বিন্দু তিনটি এক রেখীয় প্রমাণিত হয়ে গেল। দেখো তবে কি করলাম এ বি সি বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া ছিল সেই স্থানাঙ্ক থেকে আমরা এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টরগুলিকে লিখলাম, লিখে আগের অঙ্কের মতোই করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 13 দেখো এ ভেক্টর সমান সমান দেওয়া আছে এবং বি ভেক্টর সমান সমান দেওয়া আছে, তবে 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বার করতে বলছে। মানে এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বার করতে হবে এবং বার করতে হবে কি এই ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর ও স্কেলার উপাংশ নির্ণয় করতে হবে। চলো দেখো এখানে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, তবে 2a মাইনাস বি ভেক্টর বার করতে পারবো। তো 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান সমান কত হবে 2a এর মান বসিয়ে দিই i প্লাস জে মাইনাস বি এর মান 4i মাইনাস জে সমান সমান 2i প্লাস 2j মাইনাস 4i প্লাস জে সমান সমান দেখো 2i মাইনাস 4j মানে হচ্ছে মাইনাস 2i মাইনাস 4i সমান সমান মাইনাস 2i আর 2j প্লাস j মানে হচ্ছে প্লাস 3j পেয়ে গেছি। এবার বলছে এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বার করতে হবে। একক ভেক্টর বার করা মানে কি যদি এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বার করতে বলে তবে কি দেখি আমরা a বাই মড a, তাই না? তো এই ভেক্টর অভিমুখে একক ভেক্টর বার করতে বলে ওটা বাই মড ওটা, তো এর মডুলাস ভ্যালু বার করি মড 2a মাইনাস বি সমান সমান কত হবে রুট ওভার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার হবে, মানে i এর সহগ তার স্কোয়ার প্লাস j এর সহগ তার স্কোয়ার সমান সমান রুট ওভার এদিকে হয়ে গেল 4 প্লাস 3 3 9 সমান সমান 9 4 13। অতএব 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হলো কত 2a মাইনাস বি বাই মডুলাস 2a মাইনাস বি, এটাই তো সমান সমান কত পাচ্ছি 1 বাই রুট ওভার 13 ব্র্যাকেট হচ্ছে মাইনাস 2i প্লাস 3j, এর মান মাইনাস 2i প্লাস 3j আর এর মান হচ্ছে রুট ওভার 13 বসিয়ে দিলাম। তো পেয়ে গেলাম এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। এবার আমাকে বার করতে বলেছে যে এই যে ভেক্টরটি আছে এর এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টর ও স্কেলার উপাংশ কত হবে। তো দেখো এখন 2i মাইনাস বি এটা সমান কত আছে মাইনাস 2i প্লাস 3j ভেক্টরের এক্স ও ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ যথাক্রমে সমান কত হবে এক্স অক্ষ বরাবর স্কেলার মানে i এর সঙ্গে স্কেলার মান যেটা গুণ আছে কত আছে মাইনাস 2 এবং j এর সঙ্গে 3 পেয়ে গেলাম এবং এক্স ও ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ যথাক্রমে কত হবে ভেক্টর মানে গোটাটাই এই মাইনাস 2i হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কত হচ্ছে মাইনাস প্লাস 3j। তবে বোঝা গেছে দেখো স্কেলার উপাংশ যখন বলবে এক্স অক্ষ বরাবর তো আমরা জানি i আর j ভেক্টরটা কি বরাবর এক্স অক্ষ বরাবর i এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটাকে j ধরা হয়, তাই না? তো এবার i এর সঙ্গে যে সংখ্যাটি গুণ থাকবে সেটাই হচ্ছে স্কেলার উপাংশ এক্স অক্ষ বরাবর এবং j এর সঙ্গে যে সংখ্যাটি গুণ থাকবে সেটা হচ্ছে স্কেলার উপাংশ ওয়াই অক্ষ বরাবর এবং এই যে টোটাল i এর সঙ্গে টোটালটাই হচ্ছে ভেক্টর উপাংশ এক্স অক্ষ বরাবর এবং এই টোটালটাই হচ্ছে ভেক্টর উপাংশ ওয়াই অক্ষ বরাবর। এইভাবেই তো আমরা উপাংশ ভেক্টর বার করতে শিখেছিলাম। তো তোমাদের যদি উপাংশ ভেক্টর বার করতে অসুবিধা হয় তোমরা বেসিক কনসেপ্টের ভিডিওটা আগে দেখে নাও তারপরে অঙ্কটি করো। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 14 দেখো দুটি প্রদত্ত বিন্দু পি ও কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এটি এবং এটি, হ্যাঁ তখন এই পি কিউ ভেক্টরটার মান এবং
দিক নির্ণয় করতে হবে। চলো তবে কি করব, মনে করি পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ওপি সমান সমান 8i প্লাস 3j এবং ও কিউ সমান সমান 2i মাইনাস 5j। অতএব আমাকে বার করতে বলছে পি কিউ ভেক্টর সমান সমান কত হয়, ও কিউ মাইনাস ওপি সমান সমান পরেরটা মাইনাস আগেরটা ও কিউ মাইনাস ওপি। তো ও কিউ সমান সমান কত আছে 2i মাইনাস 5j মাইনাস ওপি সমান সমান আছে 8i প্লাস 3j। এবার দেখো 2i মাইনাস 5j মাইনাস দিয়ে গুণ করলে কত হবে মাইনাস 8i মাইনাস 3j। এবার দেখো 2i মাইনাস 8i কত হচ্ছে মাইনাস 6i মাইনাস 5j মাইনাস 3j মাইনাস 8j। অতএব পি কিউ ভেক্টরের মান মড পি কিউ সমান সমান কত হবে রুট ওভার i এর সহগ তার স্কয়ার মানে মাইনাস 6 তার স্কয়ার, এদিকে হবে j এর সহগ তার স্কয়ার মানে মাইনাস 8 তার স্কয়ার সমান সমান রুট ওভার হচ্ছে 36 প্লাস 8 8 64, 36 আর 64 যোগ করলে 100 সমান সমান হচ্ছে 10। তবে দেখো এখানে পি কিউ ভেক্টরের মানটা পেয়ে গেলাম আর এটা পেয়েছিলাম পি কিউ ভেক্টরটি। এবার বার করতে বলছে দিক নির্ণয় করো পি কিউ ভেক্টরে। তো মনে করো এটি এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ এবং পি এবং কিউ দুটি বিন্দুর স্থানাঙ্ক ছিল এরকম পি এবং কিউ। এবার এই রেখাটাকে যদি বাড়িয়ে দাও তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি আলফা কোণ উৎপন্ন করে তবে পি কিউ এর দিকটা পেয়ে যাবো আমি পি কিউ ভেক্টরের, তাই না? এবার আমরা কি জানতাম যে কস আলফা সমান সমান কি জানছিলাম, কস আলফা সমান সমান ভূমি থেকে দূরত্বটা বাই মড আর, তাই না, বাই এক্স বাই আর বা মড আর ভেক্টরটা জানছিলাম। তবে দিক নির্ণয় করতে গেলে কি করব, মনে করি পি কিউ ভেক্টরটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? অতএব কস আলফা সমান সমান এক্স অক্ষ বরাবর পি কিউ এর স্কেলার উপাংশ বাই মড পি কিউ। দেখো এক্সটা তো ছিল এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ না, পি বিন্দুর স্থানাঙ্ক যখন জানা ছিল আমাদের তখন এক্স ওয়াই জেড যেহেতু স্থানাঙ্ক ছিল তখন এক্সটা হচ্ছে এক্স অক্ষের দূরত্বটা, তো সেইটাই হচ্ছে এখানে পি কিউ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ। তো দেখো পি কিউ ভেক্টরে এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত -6 বাই আর মড পি কিউ হচ্ছে 10, কাটাকাটি করলে 3, নিচে হচ্ছে 5। অতএব কস আলফা সমান সমান পেলাম -3/5 বা আলফা সমান সমান কত কস ইনভার্স -3/5। এই হচ্ছে দিক। এবার দেখো এটা যেহেতু এখানে দেখো দুটি অক্ষ আছে আই এবং জে মানে এক্স আর ওয়াই, তাই একটি কোণ বার করলেই হবে, কিন্তু যদি জেড থাকতো তিনটি অক্ষ থাকতো তখন আমাদের এক্স অক্ষের সঙ্গে বার করতে হতো ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটি অক্ষের সঙ্গেই কত কোণ করেছে সবটাই বার করতে হতো। তো কোয়েশ্চেন নাম্বার 15 দেখো এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে এটি এবং এটি। হ্যাঁ, 1 নম্বরে বলছে যে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তো চলো এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা বার করি। কীভাবে করবো, প্রথমে লিখে নেব, ধরি এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর ও এ সমান সমান হচ্ছে 4i - 3j এবং ও বি সমান সমান হচ্ছে -2i + 5j। অতএব এ ও বি এর
মধ্য বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান OA প্লাস OB বাই 2 সমান সমান দেখো 4I মাইনাস 3J প্লাস মাইনাস 2I প্লাস 5J বাই 2 সমান সমান করলে কত হচ্ছে 4 থেকে 2 বাদ মানে 2I, এটা হচ্ছে মাইনাস 3J প্লাস 5J হচ্ছে প্লাস 2J বাই 2 সমান সমান হচ্ছে I প্লাস J। পেয়ে গেলাম AB এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তবে আচ্ছা ABটাকে এইভাবে লিখুন, তবে AB এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করার সূত্র কি? দুটার যোগফল বাই 2। 2 নম্বর কোশ্চেন বলছে যে AB ধরো AB যে রেখাংশটা আছে, ধরো AB রেখাংশ, একে যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। ত্রিখণ্ডিত হওয়া মানে কি? এটা 1 1 1 1:1:1, তার মানে দেখো এইখান থেকে এইটা যদি 1 হয় এইটুকুটা কত হবে 2 1:2। আবার দেখো এখান থেকে যদি এইটুকুটা কত হবে 2 আর এইটুকুটা কত হবে 1, তার মানে এই বিন্দুটা 2:1 অনুপাতে ভাগ করেছে, এই বিন্দুটা 1:2 অনুপাতে বিভক্ত করেছে এবিকে। তো সি আর ডি যদি বিন্দু দুটির নাম লিখি, তো দেখো মনে করি এবি রেখাংশকে সি ও ডি বিন্দু দুটি সমত্রিখণ্ডিত করেছে। ঠিক আছে, সুতরাং সি বিন্দুটি এবি রেখাংশকে 1:2 অনুপাতে, ডি বিন্দুটি এবি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব সি বিন্দুর অবস্থান ভেক্টর সমান কত হয় 1 ইন্টু ওবি, দেখো 1 ইন্টু ওবি ভেক্টর প্লাস 2 ইন্টু ওএ ভেক্টর বাই 1 প্লাস 2, তাই তো? সমান 1 ইন্টু ওবি, ওবি মানে কত আছে এটাই বসবে মাইনাস 2I প্লাস 5J প্লাস 2 ইন্টু ওএ, তো প্লাস 2 ইন্টু ওএ করলে কত হবে 4 2 8I মাইনাস 3 2 6J বাই 3, 2 প্লাস 1 মানে 3, টোটাল হচ্ছে এদিকে হচ্ছে 6I আর এদিকে হচ্ছে মাইনাস J বাই 3। পেয়ে গেলাম সি বিন্দুর অবস্থান ভেক্টর। এবং একই রকম ভাবে ডি বিন্দুর অবস্থান ভেক্টর সমান কত হবে? দেখো ডি বিন্দু 2 আছে, 2 ইন্টু ওবি তবে 2 ইন্টু ওবি প্লাস 1 ইন্টু ওএ বাই 2 প্লাস 1 সমান 2 ইন্টু ওবি মানে হচ্ছে মাইনাস 2 2 4I প্লাস 10J প্লাস ওএ মানে হচ্ছে 4I মাইনাস 3J বাই হচ্ছে 3 সমান 4I কেটে যাচ্ছে মাইনাস 4I, এদিকে 10J থেকে 3J বাদ দিলে হচ্ছে 7J বাই 3 হয়ে গেল। তো সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে বলেছিল, আমাদের বেরিয়ে গেছে সি বিন্দুর অবস্থান ভেক্টর এটি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর এটি। আজকের মতো এখানেই থাক। তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে গ্রামাঞ্চলে বা দূর দূরান্তে সকলেই এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়। কারণ গ্রামাঞ্চলে অনেক ছাত্রছাত্রী টিচারের অভাবে সায়েন্স নিয়ে পড়তে পারছে না, তাদের উদ্দেশ্যেই এই ভিডিওগুলি করা। তোমরা সকলকেই শেয়ার করো এবং ভিডিওগুলি দেখো এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। সকলকেই ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।